এই দেখো অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে। রান্নাঘরে যেটা আমাদের ওপেন কিচেন হবে, এটা এই দরজাটা পুরোটা ভাঙছে। এইদিকে বাথরুমের এটাও দরজাটা একটু শিফট হবে, কারণ এই জায়গাটাতে একটা বেসিন বসবে। এটার একটা কারণ আছে, এখানে বেসিন আছে ঠিকই ওইখানে, কিন্তু ওই সামনে ঠাকুরের সামনে বেসিনে কেউ এক থু করবে, সেটা আমার পছন্দ না একদম। চিন্তা করো, মানে কি যে বলে না, মানে আমি ভেবে চিন্তে বলে না যে যেটা বলছি এটা ঠিকঠাক বলছি না। আর যখন আমি বলছি এটা কি সম্ভব, এটা ওইভাবে নিয়ে যাওয়া যায়, একটা ইউজড ঝাঁটা হাতে করে উঠিয়ে বলছে না নিয়ে আসার কি আছে, আর এটা পাশের বাড়ি নয়, এই পাড়া থেকে ও পাড়া অনেকটা। আর দুটো ছেলে যখন একসঙ্গে থাকে আর অত আনন্দ করে, আমার খুব ভালো লাগে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু নিউ ব্লগ। বাপি মাত্র বাজার থেকে এলো আর আরেকজন বাজার গোছাতে বসে পড়েছে। আজকে বাপি আরে টাটকা পমপ্লেট, পমপ্লেট তো আর বেঁচে থাকা অবস্থায় পাওয়া যায় না, যাই হোক। আর মাঝখানে যে পিসটা দেখছো ওটা আমার আদরের, মানে ওর জন্য দুখানা আর কি, এই মাছ ওই মাছ সব মাছ। আবার আমি বেরিয়ে পড়েছি, ও বাড়ি যাচ্ছি। ও বাড়িতে অলরেডি অনুপ রয়েছে, আর পাগল করে দিচ্ছে ফোন করে করে। মানে ও আমার থেকে 1 ঘন্টা হয়ে গেছে, এখন 9:10 মতো বাজে, ও 8টার সময় গেছে হার্ডলি, এর মধ্যে না হলে 10 বার ফোন করেছে। এটা কোথায়, ওটা কি, ওটা কীভাবে, আমাকে যেতেই হবে। আদরকে ঘুম থেকে তুলে খাওয়াচ্ছে মা, আমি জাস্ট তুলে রেডি করে ওকে দিয়ে এলাম। এরপর আমিও বাড়িতে যাব, আর বাকিটা মা তো আদরকে পুরোটাই দেখে নেওয়া অসুবিধা হয় না, মা ওকে এখন দেখবে, আর আমি এখন ও বাড়িতে গিয়ে ওনাকে মজুদ দেবো সমস্ত কিছু। তার মধ্যে একটা লিজেন্ডারি কথা বলেছে অনুপ, বলছে একটা ঝাঁটা তুমি ও বাড়ি থেকে নিয়ে এসো, মানে কী বলবো, ফুল ঝাড়ু বলে ওগুলোকে, যেগুলো উঠোন ঝাড়তে, হ্যাঁ সেই ঝাঁটা। সামনে আরেকটা বেজি। যান যান, কিছু বলছি না আপনাকে, যান। যাই হোক, এটা মনসা পুকুর, এখানে সাপও আছে বেজিও আছে প্রচুর। যাই হোক, তো ঝাঁটা আমি নাকি এখান থেকে ওইখানে হাঁটে করে করে ঝাঁটা নিয়ে যাবো, চিন্তা করো। মানে কি যে বলে না, মানে আমি ভেবে চিন্তে বলে না যে যেটা বলছি এটা ঠিকঠাক বলছি নাকি। আর যখন আমি বলছি এটা কি সম্ভব, এটা ওইভাবে নিয়ে যাওয়া যায়, একটা ইউজড ঝাঁটা হাতে করে উঠিয়ে বলছে না নিয়ে আসার কি আছে, আর এটা পাশের বাড়ি নয়, এই পাড়া থেকে ও পাড়া অনেকটা। কি আর বলবো বলো, যাই হোক, একে নিয়েই তো সংসার করতে হবে, ভাতও তো দেওয়া যায় না। চলো শুরু করি। এই দরজা এখানে দরজা থাকবে না, ওপেন হবে না। রান্নাঘরে দরজা করলে মুশকিল হচ্ছে, যে কেউ রান্নাঘরে দরজা দিয়ে ভেতর থেকে ভয় দেখানো, ওই জিনিসটাই আর থাকবে না। না দাঁড়াও বল। এই দেখো অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে। রান্নাঘরে যেটা আমাদের ওপেন কিচেন হবে, এটা এই দরজাটা পুরোটা ভাঙছে। এইদিকে বাথরুমের এটাও দরজাটা একটু শিফট হবে, কারণ এই জায়গাটাতে একটা বেসিন বসবে। এটার একটা কারণ আছে, এখানে বেসিন আছে ঠিকই ওইখানে, কিন্তু ওই সামনে ঠাকুরের সামনে বেসিনে কেউ এক থু করবে, সেটা আমার পছন্দ না একদম, মানে একদমই না। আমি এগুলো একটু মানি। তো যাই হোক, ওখানটা বেসিনটা পুরো তুলে দেবো, আর এইখানে যে পোর্শনটা ভেতরে ঢোকানো দেখছো ওটাও পুরো প্লেন হবে, কারণ ওটা টিভি ইউনিট হবে, টিভি এরিয়া হবে। তাই দাদাদের জিনিসপত্র এখনও রয়েছে, ওরা এখনও নিয়ে যেতে পারেনি আনফর্চুনেটলি। তো ওদের জিনিসগুলো একটু সরিয়ে অনুপ সুন্দর করে ঢেকে দিয়েছে, যাতে ওই যে বললাম কোনোরকমভাবে, দেখো ওদের বিছানা টিছানা যা আছে, যেটুকু যা আছে ঢেকে দিয়েছে। কারণ অলরেডি 1 মাস চলে গেছে, আমরা আর মানে মিস্ত্রিদের আর পেছাতে পারছি না, তাহলে এরা আর কেউ কাজ করবে না। তো যাই হোক, বাধ্যতামূলকভাবেই কাজ শুরু করতে হলো, কিছু করার নেই। অসুবিধা তো দুপক্ষেরই না, কি আর করা যাবে। যাই হোক, তো এই শুরু হলো কাজ। তো ছিটকে পটা হয়ে কি করছিস, যোগ ব্যায়াম করছিস আজকে, যোগ দিবসে ফ্যান চালিয়েছিস, গেম খেলছ, খেল। ওরে বাবা, বাচ্চা এখন 4:30, আমি আবার
আদুর বাড়ি যাচ্ছি। ওখানে মিস্ত্রিদের কাজ তো 4টে অবধি, 4:10-15 নাগাদ বেরিয়ে পড়েছে। পুরো কাজটা কমপ্লিট হবে না, জাস্ট শুরু তো হলো এখন। চলো দেখি গিয়ে কতটুকু কী হলো। আর এক্সাইটিং লাগছে, ওখানে অনুপ বলছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, মানে যেটুকু আমাদের রিকোয়ারমেন্ট ছিল সেটুকু হয়ে গেছে। বাকি কালকে পরিষ্কার বা আরও এক্সট্রা কিছু ব্যাপার থাকে, সেগুলোকে প্লাস্টার করা, সেগুলো শুধু টুকটাক কাজ আছে। খাটনি আছে ভাই, সকাল নাই দুপুর নাই রাত নেই দৌড়াতে হচ্ছে। আর ওই যে বললাম খুব কাছে তো নয়, কতবার টোটো ধরবো, এই ভেতর দিয়ে হেঁটে হেঁটে বারবার করে যাচ্ছি। ঠিক আছে চলো। পুজখানা ঠিক হয়ে গেছে আমার, এই যে আর রান্নাঘরের দরজা শিফটিংয়ের ব্যাপারটাও হয়ে গেছে, শুধু প্লাস্টার করাটা বাকি আছে। এইদিকে এবার এই দেখো আমরা অ্যাকচুয়ালি কেন করালাম, এইখানটাতে ফ্রিজ রাখা হবে, তো এনাফ স্পেস হয়ে গেছে। ভেতরে ঢুকেই যদি দেখাই, এই দেখো কতটা চওড়া, বুঝতে পারছো? ওখানটা যদি ফ্রিজে রাখি আরামসে, এই জায়গাটা সমান হয়ে গেলেই দরজাটা নর্মাল একটু চওড়া যেরকম সেরকম হয়ে যাবে। এইদিকে বাথরুমের এই দিকটা প্লাস্টার হয়েছে, এই দিকটা একটু কাটতে হবে, যেটুকু দেখছো মার্কিং করা আছে। তাহলে এই দরজাটা শিফট হয়ে গেলে এটাও যে দেয়ালটা সেটা এনাফ হয়ে যাবে ফর বেসিন। খুশি? হ্যাঁ আমার বাড়ি খুব ভালো লাগছে গো। নতুন বাড়িতে করছি আমরা কমেডি ভিডিও শুট। আরে আমার কাছে কমেডি ভিডিও নেই, এটাকে এখানে পেয়েছি, এখানে বলছে এখানেই করে দাও। দেখো পেছনে জিনিসপত্র পুরো স্তূপাকার হয়ে রয়েছে। দাদারা আসবে কয়েকদিনের মধ্যে, ওরা নিয়ে যাবে, কিন্তু তার আগে আমার তো ভিডিওগুলো লাগবে নাকি, তো তার জন্য এখানেই শুরু হয়ে গেছি আমরা। বিকালবেলায় আবার সেই চপ মুড়ি আর শশা, এদিকে চিংড়ির চপ আছে এদিকটা, আর এটা টমেটোর চপ। এই বাড়িতে আসলে কে কত আনন্দ থাকে জানি না, তবে আমার মুনাই আর তুতাই খুব মজায় থাকে। ওরা দুই ভাই মিলে, আর বিশেষ করে মুনায়ের এখন পরীক্ষা নেই বা নতুন সেশনের মানে ওইসব ঝামেলা নেই আর কি, তো খুব মজাতে আছে ভাইকে পেয়ে। হয়েছে, খুব ভালো আছে। যাই হোক, ওরা ভালো থাকলে তো আমাদের ভালো লাগে না? আমার দুটো ছেলে যখন একসঙ্গে থাকে আর অত আনন্দ করে, আমার খুব ভালো লাগে। তখন মনে হয় মাঝে মাঝে এবারই আসে, তাহলে আমি আমার বড় ছেলেটাকেও দেখতে পাবো। যাই হোক, আজকে এই পর্যন্তই রাখছি, কাল আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।